আসসালামু আলাইকুম। বেকু ভাইয়ের দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হেঁটে হেঁটে র্যাম্প পর্যবেক্ষণ এবং ভবনের সর্বশেষ অবস্থা দেখানোর ছোট্ট এই ভিডিও ক্লিপটি। দর্শক যে যেখানে আছেন অনেক বেশি সুস্থ সুন্দর ভালো থাকেন এই প্রত্যাশা নিয়ে আপাতত এই মুহূর্তের সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করব আমি আলমগীর মোল্লা। দর্শক বরাবর বলে আসতেছি বেকু ভাই তার কাজ সবসময় অত্যন্ত নৈপুণ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োগের সমন্বয় করে থাকে। তারই ধারাবাহিকতায় ভবন কিন্তু চারতলা থেকে এখন দোতলায় ভাঙা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন ভবনের চারপাশে প্রচুর রাবিশ ছড়িয়ে আছে এবং রাবিশ কিন্তু ভবনের দোতলা ফ্লোর থেকে কাছাকাছি 3 ফিট উচ্চতা। আমি যেখানে হাঁটতেছি এবং উপরের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি যে উপরে যে কলামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কলামগুলো কিন্তু এই কলাম বা আশেপাশের যে পরিবেশ যা কিছু দেখতে পাচ্ছেন সব কিন্তু আমরা অত্যন্ত সাজানো। এই যে কলামগুলো আমরা যেটা করব সেটা হচ্ছে পেছন দিকে এবং এই যে দুই পাশের কলাম যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা পেছন দিকে টান দিব। পেছন দিকে টেনে যেটা করব যে বেকু হ্যামার দিয়ে যখন পেছন দিকে টান দিব তখন উল্টো দিকে কোনো ইট বা লোহা ছিটকে পড়ার কোনো ঝুঁকি নাই, ফলে শতভাগ নিরবিচ্ছিন্ন এবং নিরাপদভাবে আমরা কিন্তু ভবনের কাজটা ভেঙে ফেলতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো যাই হোক দর্শক, আমরা বরাবরই চেষ্টা করি আমাদের কাজের নৈপুণ্যতা এবং নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে কাজগুলো সমাধান করার জন্য। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন এই সারফেস থেকে উচ্চতাটা কিন্তু কাছাকাছি 4 ফিট, অর্থাৎ একজন মানুষ এই উচ্চতা থেকে কিন্তু আপনি যখন এখানে উপরে কষ্ট করে উঠবেন এবং দেখতে পাবেন যখন এক্সকেভেটর মেশিনটা প্রচণ্ড ভাইব্রেট করতেছে তখন কিন্তু এখানে ওয়েট ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ অনেক রাবিশের ওপরে যখন মেশিনটা চলে তখন ভবনটা অনেক বেশি নিরাপদ থাকে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই কাজ চলতে পারে। অন্যদিকে আমরা এখন পেছনের দিকে দেখানোর চেষ্টা করব যে পেছনের দিকে সর্বশেষ অবস্থাটা এইরকম যে এই কলামগুলো, অর্থাৎ আমরা যে কলামগুলো এখন পর্যন্ত ভাঙা অবশিষ্ট বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্বিক এই পরিস্থিতিটাকে আমরা বেকু দিয়ে অর্থাৎ আমাদের দিকে পূর্ব দিকে টেনে এনে ভেঙে ফেলবো ইনশাআল্লাহ, একদম নিরাপদ থাকবে। যারা কষ্ট করে ভিডিও ক্লিপ দেখলেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে।